আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মূলা এমন একটি তরকারি অনেকে পছন্দ করেন, আবার অনেকে বা পছন্দ করেন না। আমার কাছে রান্না করলে বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। এর আগে আমি ফুফুর দেওয়া কিছু শাক, মূলার শাক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে ফুফু আমাকে কিছু মূলাও দিয়েছিল, এই সেই লাল মূলা। মূলাগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে আলু, নতুন আলু দিয়েছি, বেগুন দিয়েছি, মূলা দিয়েছি। এবার এটাকে আমি রান্না করতে চলে যাব। প্রথমে কড়াইতে সরিষা এবং সয়াবিন তেল মিক্সচার করে দিয়ে এর মাঝে আমি পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নর্মাল ফ্রিজে রেখে দিই, ব্লেন্ডার করে নিই একসঙ্গে। তার মাঝে আমি মরিচ বাটা এবং বাকি মশলাগুলি দেওয়ার আগে এটাকে একটু তেলের উপরে ভাজা ভাজা করে নিব। একটু তেলের উপর নাড়াচাড়া করে মিক্সচার করে এটা একটু ভাজা ভাজা করে এর মাঝে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি বাকি লবণ, হলুদ, ধনে জিরার গুঁড়া দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পোড়া না লাগে। এরপরে লবণ, হলুদ এবং ধনে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি ধনে জিরা একসঙ্গে মিক্সার করে ধনেগুলো ভেজে নিই এবং জিরাগুলো শুকিয়ে মরমরা করে নিয়ে একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিয়ে এসে রেখে দিই। সেই মশলাটাই আমি ধনে জিরার গুঁড়া তরকারিতে ব্যবহার করি। বাকি মশলাগুলো দিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে এভাবে কষিয়ে নিব। এক পর্যায়ে কষানোটা হয়ে গেলে এর মাঝে আমি তরকারিগুলোকে দিয়ে দিব। যখন সবজিটা দেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে সবজিটাকে আমি ভালো করে কষাতে থাকব যতক্ষণ পর্যন্ত এটা পানি না শুকিয়ে কষানো কষানো ভাব হয়ে আসবে, ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। কারণ মূলাটা যত কষানো হবে ততই ভালো লাগবে। এটা ভালো করে মিক্সচার করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আর একটু নাড়াচাড়া করে নিব যাতে নিচে পোড়া না লাগে। এবারে আমি সবজিটাকে আর একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে ভালো করে কষিয়ে নিব। বেশি ঢাকবো না, কারণ বেশি ঢাকলে বেগুনগুলো গলে যাবে। এ পর্যায়ে আমার সবজিটা কষানো প্রায় হয়ে এসেছে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এটা আমি বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে
যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে আমি এখানে কিছু ভেজে রাখা মাছ দিয়ে দিব। দিয়ে আমি আরও কিছুক্ষণ ফোটাতে থাকব। ফুটিয়ে কিছুক্ষণ পর আমি এর মাঝে জিরা ভাজার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। নামিয়ে এই যে আমার মূলার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তরকারিটা কেমন হয়েছে দেখতে? সুন্দর হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।